বিধানসভা ইলেকশনে আপনি কালিয়াগঞ্জ থেকে প্রার্থী হয়েছেন, কি বলবেন? খুবই আনন্দের এবং আমরা সবাই প্রস্তুত, ক্ষেত্র প্রস্তুত। আমাদের ভোটের ময়দানে আমরা দেখা করব সবার সাথে। ভোটের ময়দানে সবার সাথে তো দেখা করবেন, জনসাধারণের কাছে ভোট প্রচারে যাবে, কি এজেন্ডা আছে কালিয়াগঞ্জ নিয়ে আপনার কাছে? আমাদের সেবা, প্রসার, স্বাস্থ্য, শিক্ষা, উন্নয়ন, এই আমাদের এজেন্ডা। যেখানে রাজ্য সরকারের কিন্তু অনেক প্রকল্প চলছে, রিসেন্ট আমাদের যেটা দিল যুবসাথী, কন্যাশ্রী, লক্ষ্মীর ভান্ডার, এইসব প্রকল্প যেখানে নিয়ে মা বোনেরা পাচ্ছে, ভাইয়েরা পাচ্ছে, সেখানে আপনার কি মনে হয়? না দেখুন, আমাদের পশ্চিমবঙ্গে এখন আমরা সবাই ভাতাজীবীতে পরিণত হয়েছি, যেখানে চাকরি নেই, মানুষের বেকারত্ব বাড়ছে। আমাদের এখান থেকে যুবকরা বাইরে চলে যাচ্ছে, তাদের ট্যাগ লাইন হয়ে যাচ্ছে যে পরিযায়ী শ্রমিক হচ্ছে তারা। তো আমাদের পশ্চিম বাংলার বাঙালিদের এটা দুর্ভাগ্য যে আমরা পরিযায়ী শ্রমিকে পরিণত হচ্ছি, আমাদের মেধার ভ্যালুয়েশন হচ্ছে না। আজকে 26,000 ছেলে মেয়েরা আজকে পথে বসে গেল। আজকে শুধু ভাতা দিয়ে মানুষের উন্নয়ন সার্বিক হতে পারে না। সন্ন্যাসী লাইনে থেকে রাজনৈতিক পদার্পণ, কি বলবেন? সন্ন্যাসীরা চিরকালই মানুষকে পথ দেখিয়েছে। যখনই সমাজে বহু রকম মানুষ দুর্ভোগের শিকার হয়েছে, তখনই সন্ন্যাসীরা এগিয়ে এসছে। এটা ইতিহাস সাক্ষী রয়েছে, এর নতুন কিছু নয়। আগামী বিধানসভা ইলেকশনের আপনি পথ দেখানোর চেষ্টা করছেন? আমি পথ দেখানোর কেউ নই। আমার মনে হয়েছে যে বর্তমান বাংলার যা পরিস্থিতি, আমাদের মতো শুভ বুদ্ধি সম্পন্ন মানুষের সবার এগিয়ে আসা উচিত। আমি পথ দেখানোর কেউ নই। নতুন প্রজন্ম যারা ভোট দিবে, নতুন অনেকে আছে, তাদের কি মেসেজ দেবে? নতুন প্রজন্মকে বলবো, ভাই তোমরা উন্নয়নের সাথে থাকো, সবকা সাথ সবকা বিকাশ, তার সঙ্গে থাকো। তোমাদের মেধার, তোমাদের বুদ্ধির, তোমাদের পরিশ্রমের সঠিক মূল্যায়ন হবে। জেতার ব্যাপারে কতটা আশাবাদী? দেখুন, আমরা সারা বছর ধরে, আমাদের কার্যকর্তারা সারা বছর ধরে মাঠে ময়দানে নেমে কাজ করেছে, জনসংযোগ তারা তৈরি করেছে। আমরা 100% আমরা জয়লাভ করব, এই বিশ্বাস আমরা রাখি। এখন আপনিও রিপোর্টার, আপনার এলাকার যে কোনো খবর পাঠান এই নম্বরগুলোতে।